শ্রেয়া কি করে যাবে গো? কাল যে অমাবস্যা গেছে। হ্যাঁ, তো তাতে কি? প্রতি মাসেই তো অমাবস্যা হয়। মা, আজ তো মঘা তিথি। মঘা তিথিতে যাত্রা অশুভ। আরে সবটাতেই না তোর বাঁকা বাঁকা কথা। কেন কাল গেলে কি মহাভারত অশুদ্ধ হবে শুনি? দেখো পিসি, আমার না ডিকশনারিতে নেই অশুভ অশুদ্ধ এই কথাগুলো নেই। এখন কালকে আবার একটা নতুন কিছু তিথি হবে, কাল করবে। রূপম, পিসিমণি এখন বলছে তখন থাক না, কালই যাবো। না কেন? কেন আমি শুধু শুধু কথা খেলা পড়বো কেন? সবাই তো বলা আছে, সবাই অপেক্ষা করছে। ছাড়ো মহা তিথি, এসো মা আসছি। সাবধান যাস। এলাম মা। তা খবরই এ কি হলো? সেই মঘা তিথিতে বেরিয়ে গেল। ঘোর সর্বনাশ, ঘোর সর্বনাশ, এ আমি বলে রেখে দিলাম। কোথায় গেলি? প্রসাদ নিয়ে যা। মা ডাকছিলে? আমাকে প্রসাদ দেবেন না? এ মাছিছি, রাধা গোবিন্দের প্রসাদ পাবেন না মানে? এই নিন। আজ আমার খুব আনন্দের দিন দিদি। আমি জানি আজকে আপনার খুব আনন্দের দিন, আর সেই জন্যই তো শেয়ার করতে আমি নিজে থেকে চলে এলাম। ভালো করেছেন। সত্যি আপনি কত ভাগ্যবতী। শ্রেয়ার মতো মেয়ে, আপনার নিজের মেয়ে, কি কম গর্বের কথা? আপনি আশীর্বাদ করুন দিদি, আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে যেন আমার মেয়ে সুখী। ভগবানের কাছে শুধু দিন রাতে এই প্রার্থনাই করি। না না না, এ আপনি কি বলছেন? শ্রেয়ার মতো মেয়ে যে নিজের রাস্তাটা নিজেই তৈরি করে নিতে পারে, তা
আর ভগবানের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ এগুলো দরকার হয় নাকি? এসব তো তুচ্ছ ওর কাছে। হ্যাঁ, এই দেখুন না, কদিন হলো শ্রেয়ার বিয়ে হয়েছে, এরই মধ্যে শ্বশুর বাড়িটা একদম নিজের মতো গুছিয়ে নিয়েছে। শ্বশুর শাশুড়িকে আঁচলে বেঁধে নিয়েছে, আর রূপমকে হাতের মুঠোয়। সত্যি বড় লক্ষ্মীমন্ত মেয়ে আপনার। মানে কি যাতা বলছেন আপনি? আমরা এত বোকা, আমরা বারবার ভাবি যে আপনি বোধহয় ভালো ভেবে ভালো মনে আমাদের সঙ্গে কথা বলতে আসছেন, কিন্তু না। আমি কি কিছু ভুল বললাম? খারাপ বললাম নাকি? কই না তো, আমি তো প্রশংসাই করলাম। দেখুন আন্টি, আপনার কথার ইন্টেনশনটা বোঝার মতো বোধ বুদ্ধি আমার মনে হয় আমাদের সবারই আছে। আপনি কেন যে মিছিমিছি বারবার আমাদের বোকা ভাবেন? ঝিমলি দিদি, দেখুন, নিজের ছেলে মেয়ে সম্বন্ধে সব বাবা মাই ভালো ধারণা করে, কিন্তু আমি একটা কথা বলতে পারি, আমার শ্রেয়া কাউকে আঁচলেও বাঁধেনি, কাউকে জোর করে ধরেও রাখেনি। শ্রেয়া শ্বশুরবাড়িতে যে যে জায়গাটা পেয়েছে শুধুমাত্র ওর ভালোবাসা দিয়ে। ভালোবাসা দিয়ে মন যায়। Oh my God! আচ্ছা, এই যে ইচ্ছে করে ওদের ফ্যামিলি বিজনেসের মধ্যে ঢুকে গেল প্ল্যান করে, সেটাকে কি বলবেন? কি বলবেন? ভালোবাসা দিয়ে মন জয়? তা নয় তো কি? তুমি ছেলে মানুষ, এত বুঝবে না। আর না হলে তুমি ছেলে মানুষের অ্যাক্টিং করছো। ভালোবাসা দিয়ে মন জয় করা আর ভালোবাসা দেখিয়ে, মানে ভালোবাসার অ্যাক্টিং করে নিজের কাজ হাসিল করা, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এই যে প্রবাল, দেখো, তোমাকে বিয়ের পর আমি অনেকগুলো কথা বলেছিলাম, তখন তুমি খুব তেতো লেগেছিলে, খুব। কিন্তু এখন বুঝতে পারছো তো আমি যা বলেছিলাম তা ঠিক বলেছিলেন তো? তোমার বোনকে তুমি এক মিনিট চিনতে পারোনি, চিনতে তোমার 7 জন্ম কেটে যাবে। দেখুন, আমি আপনার সামনে হাত জড়ো করছি, আপনি আমার সংসারে অশান্তি লাগবেন না। এসো 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 এসো। ওয়েলকাম ম্যাম, আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে আমরা শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ। আমার তরফ থেকেও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এবারে আলাপটা সারিয়ে দিই। শ্রেয়া মিত্র আজ থেকে আমাদের কোম্পানিতে জয়েন করলো। আর শ্রেয়া, তুমি মিস ওয়ার্ল্ড করেছেন? নমস্কার। উনি দীপক বাবু, আমাদের অ্যাকাউন্টেন্ট। কিংশুক নমস্কার। আর হচ্ছে অভয়। নমস্কার। অভয় আমাদের কোম্পানির স্টোর ম্যানেজার। এই জাস্ট কয়েক মাস হলে জয়েন করেছে। আমার কমাস হলো 2 মাস স্যার। 2 মাসে কিন্তু অভয় সবার খুব প্রিয় হয়ে গেছে। না ম্যাডাম, স্যার আমাকে ভালোবাসেন তাই এমনটা বলছেন। আপনাদের সবার সঙ্গে আলাপ করে আমার খুব ভালো লাগলো। আশা করি আমরা সবাই মিলে কাজ করলে এই কোম্পানি আরো অনেক অনেক এগিয়ে যাবে। নিশ্চয়ই ম্যাডাম। আমরা আপনার কথা ইতিমধ্যেই শুনেছি ম্যাডাম, আপনি সঙ্গে থাকলে আমরা আরো ভালো কাজ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবেন। ঠিক আছে, এবার আপনারা যে যার কাজে যান। ওকে স্যার। তারপর ম্যাডাম, ঠিক আছে? খুব ভালো হতো, এরকম একটা হোমলি অ্যাটমসফিয়ারে কাজ করতে খুব সুবিধা হবে জান। কোনো প্রবলেম নেই তো? আমার কি প্রবলেম? মানে প্রবলেমটা তো আমারই, কারণ এতে আমার মেয়ে, আমার জামাইয়ের প্রবলেম হচ্ছে। আশ্চর্য! আপনার কি? আপনার মেয়ে জামাইয়ের তো উন্নতি হচ্ছে, আপনি পুজো দিচ্ছেন, প্যারা বিতরণ করছেন, আর আমার জামাই বেকার হয়ে বাড়িতে বসে আছে, হাই ফরমাস খাচ্ছে বাড়ি, আর আমার মেয়ে বাড়িতে কাজের লোক হয়ে আছে। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আপনার মেয়ে জামাইটা আমার ছেলে আর ছেলের বউ, তাদের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। এসব পুকিশ কথাবার্তা রাখুন তো। দিন রাত ক্ষতি করছেন আর বলছেন ক্ষতি চাই না, ক্ষতি চাই না। আশ্চর্য ব্যাপার। প্রবাল, বলুন মম। ফ্র্যাঙ্কলি স্পিকিং, তুমি যে সোসাইটিতে বিলং করো, আমি কিন্তু দুঃস্বপ্নে ভাবিনি যে সেই সোসাইটির একটা ছেলে আমার জামাই হবে।
সে তো বটেই, আপনারা বাবা মা হিসেবে তো সেটা ভাবতেই পারেন। কিন্তু তা সত্ত্বেও যখন অ্যাক্সিডেন্টালি তোমার সঙ্গে বেবির বিয়েটা ঘটে গেল, আমি কিন্তু মেনে নিয়েছিলাম। আমি অনেকগুলো চাকরির অফার তোমায় দিয়েছিলাম, কি দিয়েছিলাম তো? করেছিলেন। তখন কিন্তু তুমি সেগুলো নাওনি, কারোর প্ররোচনায় তুমি সেগুলো নাওনি। তুমি বলেছিলে তোমার বাবার নাকি অসম্মান হবে এতে। এখন বুঝতে পারছো তো কত ভুল করেছো তুমি? বুঝতে পারছি মম। এবার ভেবে দেখো প্রবাল, এখনো সময় আছে, ভেবে দেখো তুমি কি করবে। তুমি বেকার হয়ে বাড়িতে বসে থাকবে, এই বাড়ির ভাই ফরমাস খাটবে, নাকি বোনের উন্নতি দেখবে, নাকি নিজের পায়ে দাঁড়াবে? অবভিয়াসলি নিজের পায়ে দাঁড়াবো মম। তোর এই পুষ্পাঞ্জলি দেওয়াটা বন্ধ কর দাদা, সহ্য লাগছে। দেখেছো দেখেছো প্রবাল, তোমার বাড়িতে তোমার পজিশন কিরকম, তোমার ছোট বোন তোমাকে কি চোখে দেখে, দেখেছো তো? এনিওয়ে, দেখুন আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, আমারও তো ধৈর্যের একটা সীমা আছে। আমার মেয়ে জামাইকে আমি আর অন্ধকারে হারিয়ে যেতে দেব না। ওদের ভবিষ্যৎ নিয়ে আমাকেই ভাবতে হবে, ওদের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে এবার আমাকেই ভাবতে হবে, এটা আমি বুঝে গেছি। ওদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না, সেটা আপনাদেরকে বললো। দেখুন, আকাশ কুসুম কল্পনা করা আর বাস্তবে একটা কাজ করার মধ্যে অনেক তফাৎ আছে। এতদিন ভাবনা চিন্তা করে আপনারা কি করেছেন? প্রবালের একটা ভালো চাকরি জোগাড় করে দিতে পেরেছেন? এটা একটা জীবন নাকি? কবে প্রবাল নিজের পায়ে দাঁড়াবে, কবে আমার বেবি ওকে ভরসা করতে পারবে? অবশ্যই এগুলো না হলে আপনাদেরই ভালো, 4 বেলা খাওয়ার বিনিময়ে আপনারা বাড়িতে দুজন ভালো কাজের লোক পেয়ে গেছেন, তাই না? মা, সরি, কাকে বললে তুমি? আমার মাকে। এনিওয়ে, আমার যা করার আমি করছি। এরপর কিন্তু আপনি বা শুভ্রবাবু আমাকে আর কিচ্ছু বলতে আসবেন না। মা, মুখ দিয়ে মা উচ্চারণ করবি না। নিজের বোনের প্রতি তোর এত হিংসে, এত বিদ্বেষ প্রবাল। শোনো, আমি তো এসো স্যার, এই হচ্ছে তোমার চেম্বার, আর এইটা তোমার চেয়ার। এতদিন ধরে তুমি কোম্পানির যা যা সিদ্ধান্ত নিয়েছো, নীতি ইতস্তত করেছো, কেউ তোমাকে হেল্প করেছে, কেউ করেনি। আজ থেকে তুমি কোম্পানির জন্য চাকরির সিদ্ধান্ত নিতে পারো, কেউ তোমাকে বাধা দেবে না। সত্যি আমার না খুব ভয় করছে জানো। এই যে তুমি আমার উপর ভরসা করে এতগুলো দায়িত্ব দিলে, আমি কি পারবো সেটার যোগ্য মর্যাদা দিতে? পারবে, যেন সে আমি না আমার নিজের থেকে তোমাকে বেশি ভরসা করি। এই যে দেয়ালটা, এইটার উপরে আমার ছিল। আমি জানি কখনো তোমার প্রয়োজন হবে না, কিন্তু যদি কখনো হয়, যদি তোমার সমস্যায় পড়ো, যদি মনে হয় যে আমার সাহায্যের দরকার, তাহলে আমি দেখে নেব। আমি না অনেক স্বপ্ন দেখি আমরা দুজন আমাদের এই কোম্পানি থেকে অনেকটা দূরে নিয়ে যাবো। আমাদের নিয়ে কারোর কোনো অসন্তোষ থাকবে না, কেউ আমাদের নিয়ে বিরক্ত হবে না। আমরা স্বামী স্ত্রী এই কোম্পানিটাকে বহু দূরে আমাদের স্বপ্নের জায়গায় কাল না। কে বলেছে আমি তোমার সাথে আছো তো, জানি তুমি আছো তো, আর আমরা দুজনে মিলেই কাজটা করবো। জানো রূপম, আজ থেকে আমি আমার নতুন জীবন শুরু করতে যাচ্ছি। তুমি আমাকে আশীর্বাদ করবে না? আশীর্বাদ?
ও এই মহিলা তো দেখছি পাগল করে দেবেন। আবার কেন ফোন করেছেন? হ্যালো, কনগ্রাচুলেশনস। হ্যাঁ বলুন। বলছি কনগ্রাচুলেশন, আপনার ছেলে শ্বশুর বাড়িতে শ্রেয়ার অফিসে যাওয়া নিয়ে তো একেবারে উৎসব লেগে গেছে। পাড়ায় মিষ্টি বিতরণ চলছে, কে জানে এতক্ষণে হয়তো আবির টাবির খেলাও শুরু হয়ে গেছে। হ্যাঁ কিন্তু আপনি? আমি ওখানেই ছিলাম, ওখান থেকে ফিরছি। আফটার অল ওটা আমার মেয়ে শ্বশুর বাড়ি, ভালোই মন্দই ডাকুক না ডাকুক আমার তো ডিউটি ওখানে যাওয়া, তাই না? এনিওয়ে, শ্রেয়া তো তাহলে অফিসে পৌঁছে গেল, আটকাতে পারলেন না তো? এনিওয়ে, শ্রেয়া তো তাহলে অফিসে পৌঁছে গেল, আটকাতে পারলেন না তো? না এই দেখুন মিসেস সরকার, আমি তো সব রকমের চেষ্টাই করেছিলাম, কিন্তু আপনি চেষ্টা করেছিলেন, ঠিক কি চেষ্টা করেছিলেন বলুন তো? মানে আমি শ্রেয়াকে... দেখুন, আপনি কিভাবে কি চেষ্টা করেছিলেন সেটা আমি জানি না, কিন্তু শেষে আপনি যে পারেননি এটাই সত্যি। হ্যাঁ এনিওয়ে, আপনার সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ হ্যাঁ বলুন না মিসেস সরকার। না না না, সব কথা কি ফোনে বলা যায় নাকি? আপনার সঙ্গে আমি দেখা করতে চাই আজই। আজই? হ্যাঁ আজই। যদি আপনি আমার সঙ্গে দেখা না করেন তাহলে বুঝবো যে আপনি চাইছেন রূপমকে আমি সব কথা বলে দিই। না না না, আমি আজই আপনার সঙ্গে দেখা করবো, আজ। দ্যাটস গুড, বাই। আরে কিসের এত চিন্তা তুমি করছো বলো তো? আরে মা আছে তো, মা পুরোটা সেভ করবে, দেখো না। আর বাবার কথাটা কি বলতো, বাবা মানুষটা তো খারাপ নয়, আসলে কি হয়েছে এত রকমের প্রেশার না। দেখো জাস্ট 2 দিন, দেখো বাবা না স্বীকার করে নেবে যে তোমার এই জয়েন করাটা একদম ঠিকঠাক ডিসিশন ছিল। 2 দিন তুমি বুঝতে পারছো? যাবে? আরে পরিমল, এসো এসো, বিধান এসো এসো, খুব ভালো দিনে এসছো তোমরা। আজকে ম্যাডাম জয়েন করলো। বাহ, এ তো খুবই ভালো খবর। হ্যাঁ, ও এখন কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ কাজ ওই সামলাবে। তা আপনার দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না। হ্যাঁ ম্যাডাম, বসবো। তার আগে আপনার সঙ্গে একটু দরকারি কথা আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাডাম, মানে আপনার সঙ্গে আমাদের একটু আলাদা কথা আছে, কিন্তু তার আগে স্যারকে একটু বাইরে যেতে হবে।